ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ উপকূলে ঘটে গেল এক ভয়াবহ ও রহস্যময় ঘটনা। মাছ ধরতে গিয়ে হঠাৎ এক কায়কার পানিতে ভাসমান কালো ব্যাগে আটকে যায় ফিশিং লাইন। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে তীব্র দুর্গন্ধ এবং মানবদেহের অংশ। পরে নিশ্চিত হয় এটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। ডিএনএ ও দাঁতের রেকর্ড মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করে কর্তৃপক্ষ। We were able to determine that this was Nishida. Unfortunately, couldn't do it because of fingerprints, but we did it because of DNA. হিলসবরো কাউন্টির শেরিফ চাদ ক্রোনিস্টার শুক্রবার নিশ্চিত করেন সেন্ট পিটার্সবার্গের উপকূলবর্তী এলাকায় একটি কালো প্লাস্টিক ব্যাগে পাওয়া মানবদেহের অংশ আসলে ২৭ বছর বয়সী বৃষ্টির। শেরিফের ভাষায় ব্যাগটি খোলা ছিল, তাতে লবণাক্ত পানি ঢুকেছিল। ভেতরে কি আছে বোঝা যাচ্ছিল না, তবে মানবদেহের মতো লাগছিল। পরে নিশ্চিত করা হয় এটি নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। এর আগে একই ঘটনায় বৃষ্টির বন্ধু ও সহপাঠী জামিল লিমনেরও মরদেহ উদ্ধার করা হয়। তিনি ২৭ বছর বয়সী এবং বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন। এই দ্বৈত হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন তাদেরই রুমমেট হিশাম আবু গারবিয়ে, যার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। রুদ্র রুহান, বাংলা নিউজ 24।